হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি মেহজাজ মোহাম্মদ বাদন। তো আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে নতুন একটা কাস্টম রুম, সেই রুমটার নাম হচ্ছে ম্যাট্রিক্স ওএস। হ্যাঁ, একদম খুবই ভালো আর খুবই প্রিমিয়াম একটা রুম। মানে কোন রুমটা রেখে কোন রুমটা রিভিউ করবো সেটাই বুঝতেছি না, কারণ প্রত্যেকটা রুম একটার থেকে কিন্তু একটা কম না। তো এটা কিন্তু একটা ম্যাট্রিক্স ওএস রুম, এটার মধ্যে কিন্তু গ্যাপস অলরেডি ইনস্টল করা আছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো প্রথমে যদি আমি ডিভাইসের ফ্রন্টে আসি, মানে ডিভাইসের জাস্ট ওয়ালপেপারটা দেখেন, খুবই সুন্দর একটা 3D ওয়ালপেপার দেওয়ার চেষ্টা করছে। আর ওপর নেভিগেশন বারটা কিন্তু খুবই খুবই সুন্দর। মানে দেখতেছেন, মানে নেটওয়ার্ক অ্যাভেলেবেল, এই যা কীভাবে কত সুন্দর দেখাচ্ছে, এই জায়গায় দেখতেছেন নো ওয়াইফাই, মানে জিনিসটা খুবই সুন্দর মতো একটা ইউআই দেখাচ্ছে। তার সাথে কিন্তু এই যে আমাদের কিন্তু অলরেডি গ্যাপস ফ্লাশ করা আছে, এক্সট্রা করে গ্যাপস ফ্লাশ করার কোনো প্রয়োজন নাই। অডিও এফেক্টস কিন্তু ইনস্টল করা আছে, জাস্ট ইউজ করে দেখবেন, শুধু এটা রিভিউ দিবেন, এটা আশা করি আপনারা। যারা গান শুনতে ইচ্ছুক তারা শুধু এটা অন করে ইয়ারফোন ইউজ করেন, আর যেভাবে গান শুনেন শুনে জাস্ট আমাকে কমেন্ট করে জানাবেন যে পারফরমেন্সটা কীরকম পাইছেন নর্মাল ইকুয়ালাইজার থেকে। ক্যামেরা কিন্তু নাই, ক্যামেরা কিন্তু নর্মাল ক্যামেরাটা দেওয়া হয়েছে, গুগল ক্রোম আছে, কন্ট্যাক্ট আছে, আর এই যে গেম স্পেস, যারা গেম খেলেন তাদের জন্য একটা বেস্ট জিনিস হতে পারে এটা। আর জিমেল আছে, গুগলের সফটওয়্যারগুলো আছে। ফটোস কিন্তু অলরেডি আপনারা এই জায়গায় আনলিমিটেড পেয়ে যাবেন। প্লে স্টোর কিন্তু সার্টিফাইড করা আছে। সেটিংয়ে চলে গেলাম আমি সরাসরি, ম্যাট্রিক্স ওভারলোডের জন্য চলে যায়। এই জায়গা থেকে কিন্তু আপনার ইউজার ম্যানুয়ালিতে মানে যত কিছু মডিফাই করা আছে সব কিছু মডিফাই করতে পারেন। লগ স্ক্রিনে গেলে কিন্তু আপনার লগ স্ক্রিন মডিফাই করতে পারবেন। এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইকন ব্যবহার করা হয়েছে, যে আইকনগুলো সুন্দর সুন্দর, একটা থেকে একটা কম না। তার সাথে কিন্তু এটার মধ্যে অ্যানিমেশনগুলো দেখেন, একটা থেকে একটা অ্যানিমেশন কিন্তু কম না, খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। তার সাথে যে কুইক সেটিংয়ে চলে আসছে, এই জায়গায় কিন্তু ব্যাজারি আইকন, তারপরে যে হেডার ইমেজ কিন্তু, তো এটা কিন্তু উপরে যে হেডার ইমেজটা চেঞ্জ করতে পারবেন। তাছাড়া কিন্তু হ্যাপটিক ফিডব্যাক ব্যবহার করা হয়েছে। হ্যাপটিক ফিডব্যাক কিন্তু সব জায়গায় আপনারা যা ইউজ করতে পারবেন, ডাটা ইউজিং দিলে ডাটা ইউজিং শো করবে, সব কিছু জায়গায় আছে। তারপর যে নোটিফিকেশন চলে আসে, নোটিফিকেশন নর্মালি যেরকম থাকে ওইরকমই। সাউন্ড কোয়ালিটিতে কিন্তু ডলবি অ্যাটমস জায়গায় পাচ্ছি না। তারপর এগুলো অন করলে কি, এটা অন করলে কি হবে, মানে ভাইব্রেশন অন কানেক্টেড। আপনার ফোনে যদি কেউ কল দেয় ফোনটা কিন্তু ভাইব্রেশন করবে। তাছাড়া বাটনসে যদি আসি, নর্মাল যেই বাটনগুলো থাকে ওইগুলোই পাবেন আপনার এই জায়গায়। আর এখানে যদি চলে আসি গেম স্পেসে, কিন্তু যে এটা কিন্তু আমি সবাইকে বলে দিই, আপনারা কিন্তু আনলক হায়ার এফপিএস এটা কিন্তু ইনেবল করবেনই। এটা যদি ইনেবল না করেন তাহলে কিন্তু আপনারা গেম খেলে শান্তি পাবেন না, এখানে কিন্তু 90 এফপিএস ইনেবল হবে না। তাছাড়া এটার মধ্যে কিন্তু আর তেমন কিছু নাই। ফটোস কিন্তু অলরেডি আনলিমিটেড করা আছে, নেটওয়ার্ক নিয়ে কথা বলার কিছু নাই, কানেক্টেড ডিভাইস নিয়ে কথা বলার কিছু নাই। জাস্ট এই জায়গায় যদি আমি ডিসপ্লেতে আসি, ডিসপ্লেতে কিন্তু বাইফোনের মতো ন্যাচারাল কালার দেখেন কতটুকু ডিফারেন্স, জাস্ট কালারগুলো দেখেন কতটুকু ডিফারেন্স, মানে খুবই ডিফারেন্স থাকে এই জায়গায়। তারপর হচ্ছে যে অলরেডি কিন্তু 120 হার্স ইনেবল করা আছে উইথ অ্যাক্টিভ রিফ্রেশ, এটা বন্ধ করে দিলাম, তাহলে ফুললি এটা 120 হার্সে কিন্তু চলতে থাকবে। তাছাড়া মোটসে কিন্তু যে সকল ফিচার্স থাকার কথা সেইগুলোই আছে। ওয়ালপেপারে নর্মালি যে ওয়ালপেপার সেট করতে পারবেন। আর স্টোরেজে যদি আসি, এটা সেম 20 জিবি খাইছে গ্যাস ফ্লাশ করার পরও। ব্যাটারি পার্সেন্টেজ মোটামুটি চলে, নর্মাল কাস্টমার থেকে একটু বেশি থাকে, কিন্তু লিনোজিও সিআরডোর থেকে একটু কম। আর তাছাড়া যদি এখানে চলে আসি, এটার কিন্তু হ্যাঁ, যেটা ভাবতেছেন সেটাই, এটার মধ্যে কিন্তু ওটি আপডেট দেওয়ার কোনো সিস্টেম নেই, ম্যানুয়ালি আপনাকে ডাউনলোড করে তারপর আপডেট করতে হবে। আর যারা ওয়ানপ্লাসে কিছু কিছু ফিচার আছে সেগুলো চান, তারা কিন্তু জায়গায় ওয়ানপ্লাসে সেই সকল ফিচার ব্যবহার করতে পারবেন। যেমন যে ফাস্ট চার্জিং আছে ওয়ানপ্লাসে, সেটা কিন্তু ইনেবল করে দিলে ফাস্ট চার্জিংটা হয়ে যাবে। ডিজিটাল ওয়েল্ডিং তো বুঝতেনি কি, যতক্ষণ ফোনটা ইউজ করছেন সেটার একটা পার্সেন্টেজ দেখাবে যে কতক্ষণ আপনি কোন জায়গাটা ইউজ করছেন, কী ইউজ করছেন, সব কিছু। আর যদি আমি অ্যাভয়েড অপশানে চলে আসি, দেন এখানে থেকে কিন্তু আমার ডিভাইসের মডেলটা দেখতে পারবেন, LE2110। তাছাড়া অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে কিন্তু 16। আর একদম লেটেস্ট যেই ভার্সনটা আছে 12.1.0, সেটা কিন্তু এটার মধ্যে ব্যবহার করা হয়েছে গ্যাস ফ্লাশ করা উইথ ফেব্রুয়ারি সিকিউরিটি প্যাচ সহকারে। বেস্ট একটা রুম হচ্ছে এটা। তো যারা চাচ্ছেন এই রুমটা ইনস্টল করবেন তারা কিন্তু এই রুমটা ইনস্টল করতে পারেন, খুবই সিম্পলি একটা প্রসেসের মাধ্যমে কিন্তু রুমটা ইনস্টল করতে পারেন। তো যারা চাচ্ছেন প্রিমিয়াম ওয়ালপেপার মুড এপিকে লাগবে, তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর ডিসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক পেজ আর টেলিগ্রামের লিঙ্ক থাকবে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।